আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজ 25 মার্চ 2026। চলুন জেনে নেই বাংলাদেশের আপডেট, সারাদিনে কি কি ঘটেছে এবং সামনে কি কি ঘটবে, সকল তথ্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এখন জানাবো। কথা না বাড়াই, চলুন জেনে আসি। স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীকে সম্মিলিতভাবে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। 4 সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে তা কেবল ইরানের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী নির্ধারিত হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের জ্যেষ্ঠ এক রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার 25 মার্চ বিকেল 5:30টার দিকে 3 নং পন্টুনে এই ঘটনা ঘটে। ঘটনার পর 11 জন যাত্রী সাঁতরে পারে উঠতে পেরেছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বাসটিতে 45 জনের মতো যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজদের স্বজনরা ফেরিঘাট এলাকার আহাজারি করছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাও। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময়মতো তেল দিতে না পারায় দেশের জ্বালানির মজুতে টান পড়তে শুরু করেছে। এদিকে আন্তর্জাতিক পরিস্থিতির চাপ, অন্যদিকে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাজারে সিন্ডিকেটের কারসাজি, সব মিলিয়ে চরম জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিপিসি তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর গড়ে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধিত করা হয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় জাহেদুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছে জ্বালানি তেলের দাম বাড়ছে না। বুধবার 25 মার্চ সচিবালয়ে সরকারের 1 মাস নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা জানিয়েছেন। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির সময় পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি করে অর্থ পাঠিয়েছেন। ফলে চলতি মার্চ মাসের প্রথমে 24 দিনে 300 কোটি 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানের শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তা নিয়ে ইসরায়েলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। যে কোনো ধরনের চুক্তিতে ট্রাম্প ইসরায়েলের স্বার্থকে সবসময় গুরুত্ব দেবেন বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানালেও সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে তেল আবিবের নীতি নির্ধারকদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।